গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। তারে যখন বাইরে হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া মানুষের মধ্যে বিষায়া দিছে। একটা খালি বাটা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেট কেমনে কি করলো? আমার ছেলে করবো, আমার ছেলেটা কেউ অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এই কামটা করবো আমার ছেলে? বিয়ে সাকে নেওয়ার কত লেখাপড়া করছে। আমি একজন মুসলমানের সন্তান এবং আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। আর আমাদের এই দেশে যদি আমার আল্লাহ এবং আমার রসুলকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে, সেখানে আমরা অবশ্যই নাক গলাবো এবং আমাদের আবেগে লাগবে। এই যে দীপুচন্দ্র দাস, এ আমাদের নবীকে কটাক্ষ করে কথা বলছে এবং আমাদের ইসলামকে, আল্লাহ তাআলাকে ছোট করে কথা বলছে, যার কারণে এনাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। বাট এখানে একটু কথা আছে, এই ছেলেটা যে আমাদের নবীকে কটাক্ষ করে কথা বলছে, এটা কিন্তু কোনো প্রমাণ নাই বা কোনো ভিডিও ক্লিপ নেই। বাট এই ছেলেটাকে যে পুড়ে মারা হয়েছে সেটা কিন্তু সবাই জানে, সবাই কিন্তু দেখছে। এখন আমার কথা হলো, আপনারা যে ওকে মারলেন, ও যে অন্যায়টা করছে সেই অন্যায়ের প্রমাণটা দেবেন না? সেই অন্যায়ের প্রমাণ তো আপনারা দিতে পারলেন না, তাহলে আপনারা কেন ওকে মারলেন সেই ছেলেটাকে? এখন আপনারা অনেকে ভাবতে পারেন আমি ছেলেটাকে সাপোর্ট করতেছি। না ভাই, আমি অন্যায় এবং ছেলেটাকে কোনোভাবেই সাপোর্ট করতেছি না। আমি একজন মুসলমানের সন্তান, আমি নিজে ইসলামকে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর আমি যতটুকু জানি, আমার বয়স কম, কিন্তু তারপরও আমি যতটুকু জানি, আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এখানে মারামারি, কাটাকাটি, রাহাজানি এগুলো করতে নিষেধ করছে। সো এগুলো কেন আপনারা করবেন? আগে প্রমাণ তথ্য সহকারে তারপর ছেলেটাকে ধরেন। সেগুলো না করে কেন ছেলেটাকে শুধু শুধু প্রমাণ ছাড়া মারতে গেলেন আপনারা? ওনার কথায় দেখেন, এই কথাগুলো বলার আমার অনেকগুলো কারণ আছে। এর প্রথমত কারণ হলো নাস্তিক। এই প্রমাণ দেখাতে পারে না দেখে নাস্তিকের বাচ্চারা নানা ধরনের কথাবার্তা রটাইতেছে এবং নানা ধরনের আজেবাজে কথা বলতেছে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে। এই জন্য আমি এই কথাগুলো বললাম। এই মুহূর্তে আমরা আমাদের একটা ফোন চুরি হয়েছে, আইফোন 13 প্রো ম্যাক্স। সেটা হচ্ছে শ্যামলী ব্রিজের, শ্যামলীর যে ব্রিজে, ওই শ্যামলীর যে ইয়া থাকে, ব্রিজ হ্যাঁ, ওইটা একটু জ্যাম লাগছিল আর টান দিছে, তখন আমার হাতের থেকে টান দিয়ে লয়ে গেছে। তো শ্যামলী এলাকার যারা আছেন, আপনারা যদি জানেন, অনেকেই তো থাকে যে জানে বা অনেক কিছু বোঝে, সেরকম যদি কেউ কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন আমার ফোনটা উদ্ধারের জন্য, প্লিজ আমাকে ইনবক্স করবেন সবাই। বাবা বাবা, এমন ভাবে বলতেছে মনে হয় বাংলাদেশের একজন ধর্মীয় সেলিব্রিটি হয়ে গেছে। আপনারা আবার মিলাই রেখেন, এদের লিঙ্ক আবার ভাইরাল হবে। এরা প্রথমত ভাইরাল হয়েছে লিঙ্ক ভাইরাল হওয়ার মাধ্যমে, তাদের ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে। এদের মোবাইল আবার হারিয়ে গেছে। এখন এদের মোবাইলে দেখবেন আবার গোপন ভিডিও আছে, সেগুলো আবার ভাইরাল হয়ে যাবে। এরা আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে, আবার কোটি কোটি টাকা ইনকাম করা শুরু করে দেবে। আর এটি যদি নাই থাকতো তাহলে এই ছেলে শুধু শুধু কান্না করে কেন? একটা মোবাইল গেলে মোবাইল আবার কিনতে পারবে, সে সামর্থ্য ওদের আছে, কারণ সেটা ওরা করে ফেলছে। আগে যে লিঙ্ক, সেই লিঙ্ক ভাইরাল করে এখন ওই গোপন ভিডিও আছে দেখে এই ছেলে কান্না করতেছে। যার কারণে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি। আর সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, ফ্রি একটা বাটন, সাবস্ক্রাইব করে দেন।